আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন বুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা এর সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব, যেটা আমার আপলোডকৃত সপ্তম পর্ব। এখানে হচ্ছে বেসিক্যালি আমি চারটা জিনিস নিয়ে আলোচনা করব। এই আলোচনাটা হচ্ছে আমার বইয়ের 5 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। প্রথমত হচ্ছে দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে পরিণত সদৃশ ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন। এই চারটা টাস্ক আমি এখন তোমাদের করে দেখাবো শিক্ষার্থীরা এই ক্লাসে। তোমরা যদি ক্লাসটা সম্পূর্ণ দেখো তাহলে বিষয়বস্তু ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে প্রথমত দশমিক ভগ্নাংশ যেটাকে বলতেছি, মূলত দশমিক ভগ্নাংশ তিন ধরনের। প্রথমত হচ্ছে সসীম, আর 2 নাম্বার হচ্ছে আবৃত, 3 নাম্বার হচ্ছে অসীম অনাবৃত। হ্যাঁ, আসলে এটাকে অসীম আবৃত বলা হয়। কি ধরনের ভগ্নাংশগুলো হচ্ছে সসীম বলতে গেলে, মনে করো আমি 2.12 নিছি, তাহলে দশমিক বিন্দুর পরে জাস্ট একটা দুইটা সংখ্যা আছে। যদি দশমিক বিন্দুর পরে দশমিক অঙ্কগুলো যদি গণনা করা যায়, তখন এটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। এরপর আসছে আবৃত দশমিক ভগ্নাংশ কি? আচ্ছা, দশমিক বিন্দুর পরে যদি কোনো একটা অঙ্ক পুনরাবৃত্তি ঘটে, হ্যাঁ, যেমন পুনরায় আসতে থাকে, যেমন 3, তাহলে এই ধরনের ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। তবে সেক্ষেত্রে এখানে আমি একটা অঙ্ক দিয়ে দেখেছি, এটা দুইটা অঙ্ক হতে পারে, তিনটাও হতে পারে। হ্যাঁ, বারবার আসলে এটা হচ্ছে বেসিক্যালি আবৃত দশমিক ভগ্নাংশ বা রিপিটেবল ডেসিমাল ফ্র্যাকশন। তো এক্ষেত্রে এটাকে প্রকাশ করার জন্য, সংক্ষেপে প্রকাশ করার জন্য এভাবেই দেয়া হয় 3.3 পৌনঃপুনিক, অর্থাৎ তিনটা হচ্ছে পুনরাবৃত্তি করে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। আরেকটা জিনিস, এক্ষেত্রে যদি দুইটা অঙ্ক যদি বারবার আসতে থাকে, হ্যাঁ, মনে করো 2 3 বারবার আসতেছে, তাহলে এটাও একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তবে সেক্ষেত্রে আমরা এটাকে কম্পোজ করে লেখার সময় আমরা কি লিখবো? 3.23, এখানে একটা ফুটা, এখানে একটা ফুটা, পৌনঃপুনিক যেগুলোকে বলা হয়, মানে যাদের উপর দেওয়া হয় তারা বারবার কি এই অঙ্কগুলো পুনরাবৃত্তি করবে। এটাও আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এক্ষেত্রে যদি 2 এর অধিক অঙ্ক যদি বারবার আসে, যদি আমি বলি এভাবে 3.213, 213, 213, এই যে এই নির্দিষ্ট অংশটা, এই জিনিসটা বারবার কি পুনরাবৃত্তি রিপিট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে কম্পোজ করে লেখার জন্য আমরা পৌনঃপুনিক দেব। বাট পৌনঃপুনিকটা আমরা কোথায় দেব? ফার্স্ট একটা দেব, লাস্ট একটা দেব, যদি তিনটা অঙ্ক বারবার আসতে থাকে। হ্যাঁ, এক্ষেত্রে 2 এর অধিক হলে এ ধরনের নিয়মটা প্রযোজ্য। মনে রাখতে হবে ফার্স্ট এবং লাস্টে দেওয়ার মানে হচ্ছে যে ভিতরে যারা অঙ্কগুলো থাকবে তাদের মধ্যেও পৌনঃপুনিক আছে বোঝাবে। এটা হচ্ছে 2 এর অধিক হলে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমার আবৃত দশমিক ভগ্নাংশ ক্লিয়ার। এখন হচ্ছে অসীম আবৃত অনাবৃত দশমিক ভগ্নাংশ। মানে আমরা যদি বর্গমূল 2 আমরা চিনি, বর্গমূল 2 যদি মান আমরা বের করি 1.4142, অনেক মান আসবে। প্রথমত অসীম অনাবৃত কাকে বলে? যদি দশমিক বিন্দুর পরে
অসীম সংখ্যক অঙ্ক থাকে যেটাকে অ্যাকচুয়ালি কাউন্ট করা যায় না, হ্যাঁ, এটাকে ডট ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়। তাহলে এটা হলে অসীম দশমিক ভগ্নাংশ পড়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে অনাবৃত বলতে বোঝাচ্ছে এখানে কোনো অঙ্কই রিপিট হচ্ছে না, বারবার আসতেছে না। তাহলে এই ধরনের ক্ষেত্রে এটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। তো এটাই হচ্ছে আমার দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক ভগ্নাংশের প্রকারভেদ। এখন আমি ডিসকাস করব আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায়। এখানে জাস্ট আমাকে লিখতে হবে 0.333। এই জিনিসটা 3টা বারবার পুনরাবৃত্তি করবে, যার কারণে এটা আবৃত দশমিক ভগ্নাংশ। এক্ষেত্রে দুইটা রুলস আছে, আমি দুইটা রুলসে তোমাদের দেখাবো। প্রথম রুলস হচ্ছে আমরা এটাকে 0.3 পৌনঃপুনিক ইন্টু 1 এবং 0.3 পৌনঃপুনিক ইন্টু 1 আমরা দুইবার লিখব। ঠিক আছে, লেখার পরে প্রথম 1 এর পাশে আমরা শূন্য দেব। কতটা শূন্য দেব? দশমিক বিন্দুর পরে যতটা অঙ্ক আছে ততটাই শূন্য দেব। এখানে একটা অঙ্ক আছে, অনলি 3, তাহলে একটা শূন্য দেব। এবং দ্বিতীয় 1 এর ক্ষেত্রে আমরা শূন্য দেব। কতটা শূন্য দেব? দশমিক বিন্দুর পরে যতটা অনাবৃত অঙ্ক আছে, অনাবৃত বলতে গেলে মানে পৌনঃপুনিক ছাড়া, মাথায় ফোঁটা ছাড়া যতটা অঙ্ক আছে ততটা শূন্য আমরা একের পাশে দেব। বাট এখানে কোনো শূন্য, এখানে কোনো অঙ্ক নেই, সেজন্য কোনো শূন্য হবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে এটাকে আমরা চাইলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.333 ডট 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 ডট, ঠিক আছে, গুণ 10। ঠিক আছে, আমি এইটার জন্য জাস্ট এটা লিখলাম এবং গুণ দিয়ে 10 লিখলাম। সিমিলারলি এইটার জন্য আমি এটা লিখতে পারি 0.333 এভাবে ইনটু 1। এখন দেখো শিক্ষার্থীরা, এই 10 দিয়ে যদি এটাকে আমরা মাল্টিপল করি তাহলে হবে যে 3.333 এরকম হবে। আর এই 1 দিয়ে যদি এটাকে মাল্টিপল করি আমরা হবে যে 0.333 এরকম হবে। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদেরকে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করব? দেখো, আমরা এই জিনিসটা স্কিপ করব, এটা দরকার নেই, এটার মাধ্যমে করি। তাহলে প্রথমত 0.3 পৌনঃপুনিক গুণ 10 বিয়োগ, আমরা এই রাশিটা থেকে এটা বিয়োগ করবো। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে 0.3 পৌনঃপুনিক গুণ 1 সমান 3 থেকে 3 গেলে 0, 3 থেকে 3 গেলে 0, এদিকে সবাই 0, তাহলে 3 থেকে 0 গেলে কিন্তু 3। এই বিয়োগফলটা এরকম। এরপর হচ্ছে যে আমরা কি করব, আমরা দেখা যাচ্ছে যে এখানে 0.3টা কমন, এখানেও আছে এখানেও আছে, তাহলে 0.3 কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে থাকলো 10 মাইনাস এখানে থাকলো 1, কারণ তো এটা এবং এটা তো চলেই আসছে, হ্যাঁ, এটা এবং এটা চলে আসছে, যার কারণে 10 এবং -1। তাহলে এক্ষেত্রে হবে যে 3 এটা ভাগ 0.3 পৌনঃপুনিক গুণ 10 থেকে 1 গেলে কত হবে? 9 হবে, সমান 3 ভাগ আমাদের দরকার হচ্ছে এটার মান।
কারণ এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা চাচ্ছি যে সাধারণ ভগ্নাংশে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে 0.3 পৌনঃপুনিক ইকুয়ালস টু 3, এই জিনিসটা যখন এখানে যাবে, যেহেতু এটা কোন অবস্থায় আছে, বাঘ এরকম হবে। হ্যাঁ, তাহলে এখন দেখো শিক্ষার্থীরা, 0.3 পৌনঃপুনিক ইকুয়ালস টু, এটা দিয়ে এটাকে কাটাকাটি দিলে ভাগ করলে 1/3, যেটাই হচ্ছে এই আবৃত দশমিকের সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এবং এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। এখন আমি তোমাদের দেখাবো 2 নাম্বার নিয়মে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়। এখানে হচ্ছে যে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ, আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমত হচ্ছে আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশকে, অর্থাৎ এটাকে আমরা সম্পূর্ণ লিখে ফেলব। 5, 2, 3, 4, 5, 7, অর্থাৎ দশমিক বিন্দু এবং আবৃত বিন্দু বাদ দিয়ে আমরা সম্পূর্ণভাবে লিখে ফেলব। তারপরে রুলসটা হচ্ছে বিয়োগ চিহ্ন দেব। হ্যাঁ, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা অনাবৃত অংশটা এটা থেকে বিয়োগ করব। অনাবৃত অংশ বলতে গেলে বেসিক্যালি এই জিনিসটা বোঝাচ্ছে, কারণ এখান থেকেই পৌনঃপুনিক শুরু, এখান থেকে শুরু, এখানে শেষ। তাহলে এই জায়গা পর্যন্ত কোনো পৌনঃপুনিক নেই, দশমিক থাকলে সমস্যা নেই, কোনো পৌনঃপুনিক নেই। এই জিনিসটা, এই অংশটা এটা থেকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখব কি, 5, 2, 3, এটা হচ্ছে লব, এবং হরে হচ্ছে যে আমরা কি করব, দশমিক বিন্দুর পরে যতটা আবৃত অঙ্ক আছে ততটা আমরা 9 দেব পরে। এখানে দেখো তো শিক্ষার্থীরা, 1টা, 2টা, 3টা, তাহলে আমরা 3টা 9 দেব, এবং দশমিক বিন্দুর পরে যতটা অনাবৃত অঙ্ক আছে আমরা ততটা শূন্য এখানে দেব 9 এর পাশে। তাহলে 1টা, 2টা, 2টা শূন্য দেব। এটা কিন্তু অনাবৃত নয়, আমি ফার্স্ট টাইম বলেছিলাম। হ্যাঁ, তাহলে এখনই হয়ে গেল কি, এই আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এখন এটা থেকে এটা বিয়োগ করবে, বিয়োগ করে এটাকে ভাগ করে আরেকটু ছোট করে দিলে হয়ে যাচ্ছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিয়ম নাম্বার 2। এখন হচ্ছে যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সদৃশ ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি, এই জিনিসটা আমি একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ, এক্ষেত্রে দেখো, আমরা জাস্ট সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা চিনব আগে। এখানে যেটা ম্যাটার করে, দশমিক বিন্দুর পরে 2টা অঙ্ক আছে, 2টাতেই পৌনঃপুনিক আছে, এবং এখানেও দশমিক বিন্দুর পরে 2টা অঙ্ক আছে, 2টাতেই পৌনঃপুনিক আছে। তাহলে দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নেই, সেদিক দিয়ে এটা সদৃশ। অর্থাৎ আমরা সবসময় কনসিডার করব দশমিক বিন্দুর পরে 2টা জিনিস আমরা কম্পেয়ার করব। একটা হচ্ছে আবৃত অঙ্ক, একটা হচ্ছে অনাবৃত অঙ্ক। হ্যাঁ, 2টা ভগ্নাংশের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে কয়টা আবৃত অঙ্ক আছে, দ্যাট মিন্স পৌনঃপুনিক ওয়ালা কয়টা অঙ্ক আছে এবং পৌনঃপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে, হ্যাঁ এটা দেখবো আমরা। এটা হচ্ছে দশমিক বিন্দুর পরে যদি সমান হয়, ইকুয়াল হয়, এই জিনিসটা এবং এই জিনিসটা যদি ইকুয়াল হয়, তাহলে এইটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। যেহেতু এখানে 2টা কি আছে, আবৃত আছে, অনাবৃত নেই, এখানে 2টা আবৃত আছে, অনাবৃত নেই, তাহলে এই 2টা সদৃশ। সিমিলারলি
এখানে দেখো, এখানে অনাবৃত দুইটা আছে, এই যে অনাবৃত, তারপরে এখানেও অনাবৃত দুইটা আছে, হ্যাঁ, তারপরে এখানে আবৃত একটা আছে, এখানেও আবৃত একটা আছে, তাহলে এটাও সদৃশ। প্রথমেই বলছি আমরা দুইটা জিনিস কনসিডার করবো, একটা হচ্ছে আবৃত এবং অনাবৃত আফটার ডেসিমেল পয়েন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, এটার বিপরীত। এখানে দশমিক বিন্দু পরে একটা অনাবৃত, তিনটা আবৃত, বাট এখানে দশমিক বিন্দু পরে দুইটা অনাবৃত, তিনটা আবৃত, তাহলে এটা অসদৃশ, বিসদৃশ, সিমিলার নেই, অনাবৃতের জায়গায় দুইটা আর একটা হয়ে গেছে। সিমিলারলি এখানে দশমিক বিন্দু পরে অনাবৃত দুইটা, আবৃত দুইটা, এখানে দশমিক বিন্দু পরে অনাবৃত দুইটা, ঠিক আছে, অনাবৃত বাট আবৃত তিনটা, তাহলে এই জায়গায় এটা কি হয়ে গেছে, অসদৃশ হয়ে গেছে। শিক্ষার্থীরা এটাই হচ্ছে সদৃশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমি তোমাদেরকে দেখাবো, যেটা দেখাবো সেটা হচ্ছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করা যায়। প্রথমে এটার ক্ষেত্রে আমরা সদৃশ করার জন্য দুটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, একটা হচ্ছে অনাবৃত, আর একটা হচ্ছে আবৃত। অনাবৃত মানে হচ্ছে যা দশমিক বিন্দুর পরে যাদের মাথায় পৌনঃপুনিক চিহ্ন নেই, আর আবৃত মানে হচ্ছে দশমিক বিন্দুর পরে যাদের মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে। এই দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। আমরা যখন সদৃশ করতে যাব, সদৃশ করার প্রথম শর্ত হচ্ছে আমাকে যতটাই অসদৃশ ভগ্নাংশ দেখ না কেন, প্রত্যেকটা ভগ্নাংশ থেকে আমাকে কি করতে হবে, অনাবৃত এবং আবৃত সমান করতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি উদাহরণ 8 কথা বলি, এই যে এই একটা, এক, দুইটা, তিনটা এখানে আমাকে আবৃত দশমিক ভগ্নাংশ দিল, তাহলে এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, প্রত্যেকটা আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে দশমিক বিন্দুর পরে প্রত্যেকটার ক্ষেত্রে অনাবৃত অঙ্ক সমান এবং আবৃত অঙ্ক সমান করতেই হবে, তাহলেই সদৃশ হবে। তাহলে আমরা সমান বলতে গেলে সংখ্যাটা কত করব, এটাই আমাদের মাইন্ডে একটা প্রশ্ন আসে। তাহলে মানে আমরা প্রত্যেকটা, এইটা এইটা এইটা, প্রত্যেকটাতে আমরা কয়টা অনাবৃত নেব, অর্থাৎ প্রত্যেকটার জন্য কয়টা অনাবৃত আমরা রাখবো, কয়টা আবৃত রাখবো, সেটা আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করবে সেই জিনিসটা আমি দেখাই দিচ্ছি তোমাদের, একটু দেখো তোমরা। প্রথমে যাব আমরা অনাবৃতের ক্ষেত্রে। অনাবৃতের ক্ষেত্রে যাব যে আমরা প্রত্যেকটা ভগ্নাংশ আমরা দেখব, এখানে অনাবৃত অঙ্ক আছে নাই, জিরো। এখানে অনাবৃত অঙ্ক আছে, এগুলো হচ্ছে দশমিক বিন্দুর পরে একটা আছে। এখানে অনাবৃত অঙ্ক আছে দুইটা আছে, একটা, দুইটা, তাহলে এখানে জিরো অনাবৃত অঙ্ক, এখানে ওয়ান অনাবৃত অঙ্ক, এখানে টু অনাবৃত অঙ্ক, এগুলো হচ্ছে দশমিক বিন্দু পরে। তাহলে অনাবৃতের ক্ষেত্রে আমরা সর্বোচ্চটা নেব, তাহলে আমরা দুই, অর্থাৎ এই তিনটা আবৃত দশমিক ভগ্নাংশকে যদি আমরা সদৃশ করতে যাই, প্রত্যেকটাতে দুইটা করে অনাবৃত রাখতে হবে, গেল। এখন আমরা আসি আবৃত্তির ক্যালকুলেশনে। এখানে কয়টা আবৃত আছে একটু দেখো তো শিক্ষার্থীরা, একটা। এখানে কয়টা আবৃত আছে, দুইটা। এখানে কয়টা আবৃত আছে, তিনটা। তাহলে এদের লসাগু নেব, 1 2 3, তাহলে এদের লসাগু নিলে কিন্তু বেসিক্যালি কি হবে, 6 হবে। হ্যাঁ, আমি লসাগু করলাম না, লসাগু হচ্ছে 6। তাহলে এদের লসাগু যেহেতু 6, প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত অঙ্ক হবে 6টা। আমি আবার রিকল করতেছি, অনাবৃতের ক্ষেত্রে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক যেই ভগ্নাংশে থাকবে সেটাই আমরা কাউন্ট করব, এবং আবৃতের ক্ষেত্রে প্রত্যেকটা ভগ্নাংশ থেকে আবৃত অঙ্ক কয়টা আছে দেখে, একটা, দুইটা, এদেরকে লসাগু নিয়ে আমরা কি করব, কাউন্ট করব। তাহলে শেষ পর্যন্ত আমরা আলটিমেটলি আমরা যে সদৃশ ভগ্নাংশ নির্ণয় করব, সেখানে
অবশ্যই 2টা অনাবৃত এবং 6টা আবৃত হবে। তাহলে দেখ কিভাবে কাজটা করি। আমি যদি এটাকে এক্সপ্লেইন করি 5.6, হ্যাঁ 6 6 6 6, এভাবে এটা 6 বারবার রিপিট হবে, বিকজ এটা হচ্ছে কি পৌনঃপুনিক। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, 2টা অনাবৃত নেব আর 6টা আবৃত নেব। তাহলে আমি নিলাম এই 2টা অনাবৃত নিলাম 5.66 এবং 6টা আবৃত নিলাম। একটা শুরু 2 3 4 5 6 হয়ে গেছে। এখন এটা কি করব, আমরা এটা কিভাবে করব, 7.345, এই যে 345 এই জিনিসটা কিন্তু সরি 45টা বারবার লেখা যাবে, কারণ এটাতে অলরেডি পৌনঃপুনিক চিহ্ন আছে। 45 লিখলাম। এখান থেকে আমরা কি করব, 2টা অনাবৃত নেব আর 6টা আবৃত নেব। এই 2টা অনাবৃত নিলাম, 6টা আবৃত নেব। তাহলে এখানে শুরু, এখান থেকে আবৃত শুরু 1 2 3 4 5 6, এটা। তাহলে আমার এটা শেষ, এটাও হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটার ক্ষেত্রে অলরেডি 2টা অনাবৃত আছেই 7 8, হ্যাঁ আবৃত 3টা আছে। তাহলে এটা কি 2টা করে লিখবো 4 2 3, আবার 4 2 3 হয়ে গেল। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 2টা অনাবৃত 6টা আবৃত হয়ে গেল। তাহলে এটা দিয়ে আমরা কি করলাম, উদাহরণ 8 অসদৃশ আবৃত দশমিক বর্ণাংশকে সদৃশ আবৃত দশমিক বর্ণাংশকে আমরা প্রকাশ করলাম। আমি আরেকটা উদাহরণ দেখাবো 9 নাম্বার, এটা তোমাদের আরো ক্লিয়ার হওয়ার জন্য। হ্যাঁ, তাহলে 9 নাম্বার উদাহরণের ক্ষেত্রে একটু দেখো তোমরা। এখানে হচ্ছে অনাবৃত 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ অনাবৃত হচ্ছে 4টা, এখানে অনাবৃত নাই, এখানে অনাবৃত 2টা। তাহলে এখানে 4টা অনাবৃত, এখানে 2টা অনাবৃত, সরি 2টা অনাবৃত, এখানে হচ্ছে নাই। তাহলে সর্বোচ্চ অনাবৃত হচ্ছে 4, তাহলে অনাবৃত সংখ্যা আমরা 4 রাখবো। ঠিক আছে, আবৃতির ক্ষেত্রে দেখো, আবৃতির ক্ষেত্রে এখানে নাই আবৃত, এখানে 2টা, তাহলে 2টা, এখানে 1টা 2টা 3টা, তাহলে 3, এই 2 এর 3 এর লসাগু কত 6। তাহলে আবৃতির ক্ষেত্রে যদি না থাকে, যেটাতে থাকবে না সেটার ক্ষেত্রে আমরা চিন্তা করব না, যে 2টার ক্ষেত্রে আছে লসাগু হচ্ছে 6, তাহলে আবৃত অঙ্ক হবে 6টা, অনাবৃত হবে 4টা, আবৃত হবে 6টা। এখন দেখো কিভাবে করতেছি আমি, এই কাজটা কিভাবে করতেছি। প্রথমত 1.7643, হ্যাঁ তাহলে আমার 4টা আবৃত অনাবৃত হয়ে গেছে, 6টা আবৃত। তাহলে আমরা কিভাবে দেব, 0 দিলাম, 2টা 3টা 4টা 5টা 6টা, কোনো প্রবলেম নেই, আমরা 0 দিয়ে এটাকে কি করে দেবো, কমপ্লিট করে দেবো, গেল এটা। এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট এটাকে 3.242424242424, হ্যাঁ এখান থেকে আমরা অলরেডি 4টা আবৃত নেব। এই ফার্স্ট 4টা নিলাম, 1 2 3 4, এটাকে আমরা আবৃত নিলাম। তাহলে অনাবৃত হচ্ছে কয়টা, 6টা, এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানেও আমরা এটা কি হয়ে গেল, 4টা অনাবৃত 6টা আবৃত হয়ে গেল। হ্যাঁ, এখন এটা দেখুন, এক্ষেত্রে হচ্ছে এটাকে যখন আমরা এক্সপ্লেইন করব 2.78346, তাহলে 346 এই যেভাবে, এখন এটা কি 2.78 আবৃত হবে কয়টা, 4টা, 7834 এই 4টা, অনাবৃত হচ্ছে 6টা, সরি অনাবৃত হচ্ছে তোমার কয়টা, 4টা, এবং আবৃত হচ্ছে 6টা। তাহলে একটা 6 3 4 6 3 4, 1 2 3 4 5 6, এটাই। তাহলে আমার এখানে একটু কারেকশন দরকার, অনাবৃত আবৃত। তাহলে আমার হচ্ছে অনাবৃতের ক্ষেত্রে আমরা কি করব, সর্বোচ্চটা, আবৃতের ক্ষেত্রে লসাগু নেব। আর শিক্ষার্থীরা পরবর্তীতে আমি আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে ক্লাস আপলোড করব, যেটা হচ্ছে আমার
স্ট্রং করবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও পেয়ে যাও। ধন্যবাদ।